অনেকদিন ধরে আমরা ওয়ার্ড শিখি না, ফাইন্ড দ্য মিস্টেক শিখতেছি। আর আজকে আমরা কিন্তু একটা ওয়ার্ড সম্পর্কে শিখবো, মস্কিউ। মস্কিউ অর্থ কি? আর একটা প্রশ্ন থাকবে, এ মস্কিউ না আ মস্কিউ। আসসালামু আলাইকুম, আমি নিহাল সাইফ, রিচ ড্যাড পোর ড্যাড বইটি থেকে। দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি, সো লেটস গেট স্টার্টেড। I didn't tell my poor dad I wasn't being paid. He would not have understood, and I did not want to try to explain something I did not understand myself. For 3 more weeks, Mike and I worked 3 hours every Saturday for nothing. The work didn't bother me, and the routine got easier, but it was the missed baseball games and not being able to afford to buy a few comic books that got to me. Rich Dad stopped by at noon on the 3rd week. We heard his truck pull up in the parking lot the after when the engine was turned off. He entered the store and greeted Mr. Martin with a hug. After finding out how things were going in the store, he reached into the ice cream freezer, pulled out 2 bars, paid off for them, and signaled to Mike and me. Let's go for a walk, boys. We crossed the street, dodging a few cars, and walked across a large grassy field where a few adults were playing softball. Sitting down at a long picnic table, he handed Mike and me the treats. How was it going, boys? Okay, Mike said. I nodded in agreement. Learn anything, ate? Rich Dad asked. Mike and I looked at each other, shrugged our shoulders, and shook our heads in unison. The rich don't work for money. এই হেডলাইনটি দ্বারা বোঝানো হয়েছে ধনীরা অর্থের জন্য কাজ করে না। আমাকে যে কাজের বিনিময়ে অর্থের মাইনে দেওয়া হচ্ছে না, তা আমি আমার গরিব বাবাকে বলিনি। তিনি হয়তো বিষয়টা বুঝতে চাইতেন না, আর তাছাড়া আমি নিজে যে বিষয়ে ভালো বুঝি না সে বিষয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে চাইছিলাম না। আরো 3 সপ্তাহ আমি আর মাইক মাইনে ছাড়া প্রতি সপ্তাহে 3 ঘন্টা করে কাজ করেছি। কাজটি করতে তেমন একটা বিরক্তি লাগেনি, আর রুটিনটা সহজ হয়ে আসছিল। কেবল বেসবল খেলতে না পারা এবং কমিক বই কিনতে পারার সামর্থ্য না থাকাটা আমি যেন নিতে পারছিলাম না। তাদের 3য় সপ্তাহে এক দুপুর বেলা ধনবান বাবা এলেন। আমরা পার্কিং এর জায়গায় তার ট্রাক ঢোকার ও ইঞ্জিন বন্ধ হওয়ার আওয়াজ শুনলাম। তিনি দোকানের ভিতর ঢুকলেন এবং মিসেস মার্টিনকে শুভেচ্ছা সূচক আলিঙ্গন করলেন। দোকানের সবকিছু কেমন চলছে সে ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পর তিনি আইসক্রিম ফ্রিজারের কাছে গেলেন, 2টো বার টেনে বের করলেন, সেগুলোর দাম পরিশোধ করলেন। তারপর মাইক ও আমাকে ইশারায় ডাকলেন, ছেলেরা চলো চুল কেটে হেঁটে আসি। কৌশলে কয়েকটি গাড়ি পাশ কাটিয়ে রাস্তা পেরালাম এবং একটি বড় ঘাসে ভরা মাঠ দিয়ে হাঁটতে লাগলাম, যেখানে কয়েকজন বয়স্ক লোক সফট বল খেলছিল। দূরে একটি পিকনিক টেবিলে বসতে বসতে তিনি মাইক ও আমার হাতে 2টো আইসক্রিম বার দিলেন। কেমন চলছে সবকিছু ছেলেরা? সব ঠিক আছে, মাইক বলল। আমি সহমত পোষণ করে মাথা নাড়ালাম। তোমাদেরকে কিছু শিখা হইল? ধন্যবাদ বাবা জানতে চাইলেন। মাইক ও আমি একে অপরের দিকে তাকালাম, আমাদের কাঁধ ঝাঁকালাম এবং একসাথে মাথা নাড়ালাম। আজকে আমরা রিচ ড্যাড পোর ড্যাড বইটি থেকে একটা লিসন সম্পর্কে জেনেছি এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।